ইমরান, বলেন সূরার নাম আলে ইমরান। দলিল হচ্ছে 85 নম্বর আয়াত সূরা আলে ইমরানে। আমি অর্থ একদম খাঁটি বাংলা অনুবাদ করে শোনাই, বাচ্চা একটু দেখবেন। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ওয়া মানে আর, মাই যে বা যারা, ইয়াবতাগি তালাশ করে, গায়রাল ইসলাম, গায়র মানে ছাড়া, ইসলাম মানে ইসলামকে বাদ দিয়া, ইসলাম ছাড়া দীনান কোন আদর্শ, সেটা হতে পারে ধর্ম নিরপেক্ষতাবাদ, সেটা হতে পারে জাতীয়তাবাদী আদর্শ, সেটা হতে কমিউনিজম হতে পারে, সেটা সোশ্যালিজম হতে পারে, সেটা সমাজতান্ত্রিক মতবাদ হতে পারে। এই যে কোনো আদর্শ যদি গ্রহণ করে, আল্লাহ বলছেন ভালাই ইউকু বালা মিনহু, তার নামাজ, তার রোজা, তার কুরবানি, তার হজ, তার যাকাত, এক কথায় তার সিয়াম, একটা ইবাদত কখনো কালো আল্লাহর দরবারে কবুল করা হবে না। এই ফতোয়া কে দিয়েছে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ইমাম আবু হানিফার ফতোয়ায় যদি বউ তালাক হয়, তখন সেই বউ নিয়ে আসবে লেগে ইমাম শাফির মাযহাবে খোঁজ দিতে, ওইটা কিছু সহজ কথা আছে কিনা। শাফির মাযহাব দিয়ে যদি বউ ফিরানো সম্ভব না হয়, তাই যাই হলো মালিকি মাযহাব খুঁজে দেখে যে ওইখানে সহজ কথা আছে কিনা। যদি সেখানেও ব্যর্থ হয়, রাষ্ট্রে গিয়ে ইমাম মালিক বিন আহমদ বিন হাম্বলি মাযহাব খুঁজে দেখে যে হাম্বলি মাযহাবে কোন তরিকা দিয়ে বউ ফেরত দেওয়া যায় কিনা। মাযহাবি ফতোয়া বলে চার মাযহাব খোঁজার সুযোগ ছিল, কিন্তু যদি ফতোয়া স্বয়ং আকাশের মালিক আল্লাহ দেয়, ওই ফতোয়ার কোনো বিকল্প আছে কি? এরপরে আল্লাহ বলছেন এই দুনিয়া একদিকে নামাজও পড়ছে, ইসলাম বিরোধী দল করছে, নামাজও পড়ছে, আলেম ওলামাদের ফাঁসির কাস্টে ঝুলায় তাদেরকে ভালোবাসছে, তাদের নামে স্লোগান দিচ্ছে, তাদের ভোট দিয়েছে, তাদের ক্ষমতায় নিয়ে আসছে। এরকম শ্রেণীর লোক আমাদের সমাজে নাই। ও মনে মনে ভাবছে আমি নামাজ পড়লাম, আমি আমলি করলে সমস্যা কি, আমি রোজা রাখলাম, আমি বিএনপি করলে সমস্যা কি, আমি হজ করলাম, যাকাত দিলাম, রোজা রাখলাম, অন্য দল করলে সমস্যা কি। এর মানে মনে ভাবে আমার নামাজের সব কিয়ামতের দিন আমি পাবো, আমি রোজার সব কিয়ামতের দিনে পাবো, আমি হজ করেছি, হজের সব কিয়ামতের দিন পাবো, আমি ভালো ভালো কাজগুলো করেছি, এই সবগুলো পরকালে পাবো। আল্লাহ 85 নম্বর আয়াতের শেষে বলেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে নামাজের কোনো সওয়াব থাকবে না, ও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না, হজ কোনো কাজে আসবে না, যাকাত কোনো কাজে আসবে না। এক কথা বলে জীবনের কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা রোজা রেখেছেন, আগেও রেখেছেন, আজও রেখেছেন। আমি আপনাদের সামনে পরিষ্কার কোরআন দিয়ে বুঝাইয়া দেব কাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে এবং জীবনের গুনাহ আল্লাহ কাদের মাফ করে দিয়েছে। এটা জানার দরকার। যেটা বলুন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন রমজান যে ফরজ করলেন 183 নম্বর আয়াতে বললেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা আমি আল্লাহ ফরজ করে দিলাম পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছিল। লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্য হলো আমাদের কলিজার ভিতরে তাকওয়া তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? আরো জোরে বলেন তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হলো কোরআনের পক্ষে থাকবো, কোরআনের বিপক্ষে থাকবো না। তাকওয়া হলো নবীজির আনিত জীবন দর্শ ইসলামের পক্ষে থাকবো, নবীর বিরোধিতা করব না। নবী যেমন জাতীয় ঈদগাহের ইমাম ছিলেন, নবী তেমনি মদিনা এবং মক্কা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নিজেই ছিলেন না, 4 জন খলিফা, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান বিন যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী বিন আবি তালিব রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন 1 বছর 2 বছর নয়, 32 বছর আল্লাহর কোরআনকে সংবিধান করে রাষ্ট্র চালিয়েছে। সুতরাং কোরআনের রাজনীতি আছে কি নাই? আরো জোরে আছে। কোরআন অনুযায়ী আমরা রোজা রেখেছি, আল্লাহর হুকুমে আইন মানছি আল্লাহ। আমাদের জীবন মিলাইতে হবে কোরআনের সাথে। কার সাথে? রোজা রেখে যে তার জীবনকে কোরআনের সাথে মিলাইতে বলল, তার জীবনের প্রত্যেকটি ইবাদত আল্লাহর দরবারে কবুল। তার রোজা কবুল হবে,
তার হজ কবুল হবে, তার যাকাত কবুল হবে, সব বন্দেগী কবুল করে নেবে কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা দ্বিতীয় আয়াতের শেষ থেকে বলেন, ও দুনিয়ার মানুষ, রোজার সাথে কোরআনের সম্পর্ক আছে কি নাই? যে বলুন আছে কি নাই? ভালো করে শুনুন। আল্লাহ যে আয়াত দিয়ে রোজা ফরজ করলেন, আয়াতের শেষে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের কলিজায় আল্লাহর ভয় তাকওয়া তৈরি হয়ে যায়। কি ভয়? তাকওয়া তৈরি হয়ে যায়। তাকওয়া মানে হালালের সাথে জীবন গড়ব, হারামকে হালালের সাথে জিন্দেগি করব, হারামকে পরিত্যাগ করব, কোরআন বিরোধী কোনো কাজ করব। পাঁচটা শর্ত আল্লাহ এখানে বলছেন, হুদাল লিল মুত্তাকিন। যদি রোজা রেখে আমরা তাকওয়াবান হতে পারি, কোরআনের হেদায়েত আমাদের কপালে জুটবে, কোরআন কিয়ামতের দিন বড় হবে, আমরা হব যাত্রী, কোরআনের সাথে বরযাত্রী সেজে সোজা আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। দেখি বাবা পটকাই ফুটলো নাকি কিছুই ফুটলো, আর ভাই জানে ভয়টা করে এসব আলোচনা তো ছাত্র জীবন বহু থাকছে, এই জন্য ভয়টা বেশি করে যায়। এগুলা সামনে পিছনে বহুত থাকছে। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, এই কোরআন রোজা রেখে তাকওয়া মানবেন, তাকওয়া অর্জন করলেন, মুত্তাকিন হলেন। পাঁচটি গুণ ভালো করে শুনে নিন। ওই বেলুন থাকছে না, আমাদের বেলুন দিয়েছি। এই তাকওয়া অর্জনকারীর গুণ হলো পাঁচটি। পাঁচটা গুণ যার থাকবে ও মুত্তাকিন হলো, আর রোজা আল্লাহর দরবারে কবুল। কয়টা? হাত দিয়ে তুলে তুলে দেখেন কয়টা? পাঁচটা। কয়টা? যদি একটাও আপনার ভিতরে আমার ভিতরে না থাকে, রোজা কবুল জোরে বলেন হবে না। কে বলে দিচ্ছেন? আসমানের মালিক। কে বলে দিছে? আরো জোরে বলুন, কে বলে দিয়েছেন? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন, এই রোজা হেদায়েত দেবে তাদেরকে যারা হবে মুত্তাকিন। মুত্তাকিনের এক নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার না দেখা জিনিসকে যারা বিশ্বাস করে ওরা মুত্তাকিন। ওই না দেখা বিশ্বাসী লোকদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা না দেখা জিনিস বিশ্বাস করি না? করি না। যারা নিজের বাপের নাম বলতে পারে সেই ব্যক্তি আস্তিক, যে নিজের বাপের নাম জানে না ও নাস্তিক। জোরে বলুন ঠিক না? বলবেন যে বাপের সাথে আস্তিক নাস্তিকের সম্পর্ক। আমাদের যে বাপ আছে, এই বাপকে যে বিশ্বাস করে নিছি, আমার কাছে কোনো দলিল আছে? ডকুমেন্ট আছে? বলেন কি আছে? কোন দলিল আছে? দলিল একটা আছে, সেটা কি মা। মা কইছে এই তো বাপ, এই তো 100% আমাদের বাপ। জোরে বলুন ঠিক না? মা যদি বাপের পরিচয় মিথ্যা দেখায় হবে না। যেরকম তাই হায়কার রায়কার মো বলতে জয়কার জয়কার দাও। জোরে বলুন ঠিক না? ওয়ালিদ বিন মুগিরার নাম শোনেন নাই? কোরআনে তার চরিত্রের কথা আছে, 10 সন্তানের জন্য। এই শয়তান সবচাইতে বেশি আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। একবার বিশাল জনসম্মুখে জনগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওয়ালিদ বিন মুগিরার বাপের নাম কি? আল্লাহ রাসূল পরিষ্কার বক্তব্য দিলেন, হায়কার রায়কার মো বলতে জয়কার জয়কার দাও। বুঝেন নাই? ওয়ালিদ বিন মুগিরা হচ্ছে হারামজাদা, ও জানোর সন্তান, ওর বাপের নাম নয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন মুগিরা আকাশ থেকে থপ করে পড়ে গিয়ে দৌড়িয়ে বাড়িতে গিয়েছে। মানে খুঁজছে, মা তুমি কোথায়? মাকে পাশের বাড়ি থেকে নিয়ে এসে চুলের খুঁটি মেরে ফেলে দিয়ে বুকের বার বসে তরবারি ধরে কয়, কি কর? মোহাম্মদ যা কইছে সত্যি না মিথ্যা? বলে মোহাম্মদ যা কইছে ঠিকই কইছে। জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। আপনি মা জানে যে আমার জন্ম কেন হইছে, হালাল না হারাম। জোরে বলো ঠিক না? আপনি কোন নাস্তিক যদি বলে না দেখা যদি বিশ্বাস করে না, ওই নাস্তিককে বলতে হবে যে তুই হারামজাদা কিনা। তুই যদি হারামজাদা হস আমার বক্তব্য নাই, আর তুই যদি বৈধ বাপের সন্তান হস তাহলে 100% বিশ্বাস করি তুইও না দেখা জিনিস বিশ্বাস করিস। আমার কথা কি বুঝতে পারছি? এই যুক্তিকে অবজ্ঞা করে, এই যুক্তিকে উড়ে দেয় এমন ক্ষমতা পৃথিবীর কোন নাস্তিকের হবে না। এই জন্য না দেখা জিনিসের প্রতি ঈমান, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে। আল্লাহ দেখেছি না, ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, বলেন পরকালের প্রতি আমাদের বিশ্বাস আছে, ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় এবং আমরা মরার পরে আবার আল্লাহ আমাদের জীবিত করবে সেই বিশ্বাস আছে। এই 7
ফরজের মধ্যে 5টাই দেখা যায়। ইমানের 7টা ফরজের মধ্যে 5টা দেখা যায়। তাহলে এটা আমাদের আছে কিনা? তাই 1 নাম্বার কোয়ালিটি আছে আমাদের রোজা।